very chamber. Yes, very chamber. এই ভিতরে আইসো না ভিতরে সব নিচে মাথা নিচু করে রাখা আসতে হবে without exception. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ মি মুসবাত তামিম এন্ড ইউ আর ওয়াচিং মুসবাত তামিম ইউটিউব চ্যানেল। সো আজকে 2025-এ আরেকটা ইন্টারন্যাশনাল ব্লগ নিয়ে আসছি। আমরা রিসেন্টলি মালয়েশিয়া থেকে আসছি। সো মালয়েশিয়া থেকে আসি এখনও 1.5 মাসও হয় নাই। এর মধ্যে আমরা ইজিপ্ট যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাকে অনেক অনেক শুকরিয়া, আমাদেরকে আরেকটা দেশে যাওয়ার তৌফিক দিয়েছে। আমি যদি এই ইজিপ্টের সফল মতো যদি এই দেশ ঘুরে এসে পড়ি, আমার এটা 9 নাম্বার কান্ট্রি হয়ে যাবে। ইনশাআল্লাহ 10 নাম্বার কান্ট্রি হবে খুব সুন। সামনে আমরা আরও একটা দেশ যাচ্ছি, বাট ওটা সারপ্রাইজ। বাট হ্যাঁ, এখন আমরা ইজিপ্টে যাচ্ছি। সো ইজিপ্টের ব্লগটা অনেক সুন্দর করে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে। সো আপনারা পুরো ব্লগটা এনজয় করবেন। সো আমার এই ব্লগের সবচেয়ে দুঃখজনক বিষয়টা হচ্ছে আমাদের আব্বু যাচ্ছে না। আমার আব্বু পলিটিক্যাল কাজের জন্য যেতে পারছে না। সো আই হোপ আল্লাহর কাছে অনেক অনেক প্রার্থনা করি যাতে আল্লাহ আমাদেরকে এই ট্রিপটা সুন্দর মতো আমাদেরকে নিয়ে আবার আমরা সুন্দর মতো যাতে আমরা আমাদের বাসায় ব্যাক করতে পারি ইনশাআল্লাহ। সো সবার প্রথম আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি। নেক্সটে আমি আমার আব্বু অ্যান্ড আমার আম্মুর প্রতি অনেক শুকরিয়া আদায় করতেছি, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওয়েট, হ্যাঁ বন্ধু, এখন আর আমি এখানে কথা বাড়াবো না। এখন এক একে করে আমরা সবাই এসেছি, সবাই রেডি হচ্ছি। সো আলহামদুলিল্লাহ আমরা এখন মোটামুটি এখন আমরা বের হয়ে যাব। সো আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে যাতে আমরা সুন্দর মতো গিয়ে এই ট্রিপটা সুন্দর মতো বা বাসায় ব্যাক করতে পারি। আম্মু, আমার নতুন একটা দেশ আছে, তোমার কেমন লাগতেছে বলো? নতুন দেশে যাব, সেখানে তো ভালো লাগারই কথা। ভালো লাগছে, নতুন একটা অনুভূতি হবে। নতুন দেশ দেখার অনুভূতিটাই অন্যরকম। সবচেয়ে বেশি হচ্ছে আমি মানে নিজের চোখ দিয়ে ফেরাউনকে দেখতে পারবো, এটার জন্যই আমার বেশি আগ্রহ। ওইটা দেখার পর অনুভূতিটা কেমন তখন আবার ওই ব্লগে বলতে পারবো। জালিম শাসক ছিল, তো এইটাই আর কি। এখন অনুভূতিটা খুব ভালো, মানে যাচ্ছি, এয়ারপোর্ট যাব, একটা দেশের নামবো, অনুভূতিটা অন্যরকম। এটা হচ্ছে একটা নবীর দেশ। চলো যাওয়া যাক।
এই জন্য এখন আমরা যাব হোটেলে, যাব রেস্ট নিব, হোটেলে চেকিং করে হোটেল থেকে বেরোবো। আর আমাদের হোটেলের পাশে পিরামিড দেখা যায়, ওখানে পিরামিড। হোটেলে গিয়ে রেস্ট নিয়ে দেন বেরোচ্ছি। আর এই ব্লগটার মধ্যে আমি সিটি ট্যুরটা কাভার করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের হোটেলে এসে গিয়েছি। তো এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা অনেক অনেক অসাধারণ। রুমের এখান দিক দিয়ে এই ভিউটা পাওয়া যাচ্ছে, যেখানে এখানে বসে আড্ডা দেওয়া যাবে। পাশের রুমটা হচ্ছে আম্মুর। সো আমি আমার রুমের ফার্স্ট ভিউটা হচ্ছে এটা আমার, ইরফান থাকবো আমি আর এখানে। তো এইটাও একটা অসাধারণ, এটা হচ্ছে আলমারি। এটা মনে হয় নষ্ট, এই জন্য আমরা দেখালাম না বাকিটা। আর এটা হচ্ছে ওয়াশরুমটা ইরফান সুইচ ইয়া। সো এটা হচ্ছে ওয়াশরুম, নাইস। আর এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার ক্যামেরা। তো এখন আমরা রেস্ট নিব এখানে। রেস্ট নিয়ে আমরা আজকে কোনো ডে ট্যুর নাই, কোনো ট্যুর নাই আজকে। সো আমরা রেস্ট নিয়ে বের হয়ে যাব আমাদের ট্যুরের দিকে। আজকে রেস্ট নিয়ে জাস্ট আজকে ডে ট্যুর, আমরা এখানে ঘুরবো ফিরবো। দেন কালকে হচ্ছে আমাদের ইজিপ্টের মেন ট্যুরগুলো শুরু হবে। তো এখন আমরা রেস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে। তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়া না, আমি ভুলে যাই। আজকে হচ্ছে আমাদের ইজিপ্টের ডে 2। সো আজকে হচ্ছে আমরা পিরামিড দেখতে যাব, সাথে আরও কয়েকটা সাইট সিন থাকবে, এগুলো দেখতে যাবো এবং আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের হোটেল। সো এখন বাজে সকাল 7:30। তো এখন আমরা ব্রেকফাস্ট করি, বের হয়ে যাব আমাদের আজকের যাত্রাতে। আমাদের ব্রেকফাস্ট সব শেষ। এখন আমাদের গাইড আসবে 9টা বাজে আসার কথা। সো গাইড 9টা বাজে আসলে দেন আমরা বেরোবো। আম্মু ওরা ফ্রেশ হতে গেছে আমাদের ব্রেকফাস্ট শেষ করে। সো আমার পিছনে যারা দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের হোটেল। সো এই হোটেলে আমরা যেটা থাকি সেটা হচ্ছে ভিলা, আর এটা হচ্ছে হোটেলের টাওয়ার। হোটেল যে টাওয়ারের সুইমিং পুল। যদি আমরা আমাদের ট্রিপ শেষ করে আসতে পারি সময় মতো, তাহলে আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলবো। সো এখন আমাদের গাইড আসলে আমরা বের হয়ে যাব আজকে আমাদের ট্রিপের উদ্দেশ্যে। Welcome to Egypt. Thank you. You know, this is one of the best things I do it every single day. Why? Because one of the famous and important thing for my life to meet many different clients, many different foreigners came from many different places around all of the world to visit Egypt. Because at the media, many different bad sides of Egypt showing for the people. For this reason, when I'm starting to explain and meet some
গিজা এরিয়া এটা হচ্ছে কুফু। আমার সামনে যেটা আছে এটা হচ্ছে মেন। ওকে সো হি ইজ আওয়ার গাইড। আমরা এখানে হচ্ছে মেন 3টা বড় বড় পিরামিড, যেটা আমরা মুসলিমরা সবাই জানি। 3টা পিরামিডের মধ্যে মেন পিরামিড হচ্ছে যে এটা হচ্ছে আদার ওয়ান, অ্যান্ড এটার পিছনে আরেকটা আছে থার্ড ওয়ানটা। সো এখন শুধু আমরা যে পিরামিডের ভিতরে যেতে পারবো, শুধু একটা পিরামিডের ভিতরে যেতে পারবো। অ্যান্ড যদি ভিতরে যাই এটাও তো আপনাদেরকে সব দেখাবো। আর এটা ছিল আমাদের লাইফের, মানে আমরা যারা মুসলিম আছে তাদের জীবনে একটা ইচ্ছা থাকে, কারণ আমরা ছোটোবেলার থেকে পিরামিড, ফেরাউন এদের গল্প শুনতে শুনতে বড় হই। তো আমাদের লাইফের একটা ইচ্ছা থাকে পিরামিড দেখার, সেটাই পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। সো এখন আপনারাও দেখতে থাকুন। পিরামিডের ভিতর এটা। This pyramid is called Queen's Pyramid. Harris, the mother of the king. The mother of the king. Over there. Okay. This is the pyramid of the Queen Hatib Harris. Okay. So now we will go inside. You will go right now inside. Okay. You have good enough food, enough energy to go inside. Why? It's very deep, many meters deep underground over there. My under the mother body of have a back pain. Okay, she can waiting from. So আমরা এখন এটার ভিতরে যাব, নিচে যাব, দেখি এন্ড আপনাদেরকে দেখাচ্ছি এই ভিতরে গিয়ে, যেটা আমাদের অনেক অনেক আশা ছিল ভিতরে যাওয়ার। তো এখনই হচ্ছে সেই সময়টা আমরা ভিতরে যাচ্ছি। সো আমরা এখন পিরামিডের ভিতরে যাচ্ছি। এটা একদম ডিরেক্ট নিচে চলে গিয়েছে। আস্তে আস্তে আসে, ভিতরে কিন্তু নিঃশ্বাস কম নেওয়া যায়। ভিতরে আইসো না, ভিতরে সব নিচে মাথা নিচু করে উঠে আসতে হবে। আমিও যাবো না, আমি তো But I want to see, so I went and come up quickly. It's not so hard. You can leave your bag. Much tighter than that. Much tighter. Oh my god. I have phobia. এমনি কেউ যায়? দাঁড়াও। বিসমিল্লাহ। লারা। আমি কেমনে যাই? তো রেকর্ড করলা না? যাওয়ার টাইম হয়ে গেছে। How was the experience? There was nothing down there. Nothing? Nothing. Just say, oh, it's too hot. It's much tighter there. Narrow. Oh! So easy. Come. Bear Grylls.
একটু কি এদের কিচ্ছু নাই, শেষ। নিচে নামবো, শেষ। আমার ডার্ক ফোবিয়া থাকার কারণে আমি যেতে পারি নাই, ইরফানকে পাঠিয়ে দিচ্ছি। ইরফান কেমন লাগছে বলো? ফালতু ছিল, কিচ্ছু নাই ভিতরে, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। ভিডিও দেখো, দেখ সময় আমি যাই না, আমি যাই আসবো। কি আছে? অন্ধকার, অল্প একটু অন্ধকার, লাইটিং আছে। সো ইরফান ভিতর থেকে গিয়ে আসছে, বাট আমি ভিতরে যাই নাই। আর ভিতরে নাকি কিছুই ছিল না, সো আমি অর্ধেক পর্যন্ত গিয়েছিলাম। ওটাই আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমার একটা ডার্ক ফোবিয়া আছে, দ্যাটস ওয়াই আমি ভিতরে যাইনি। আমি যখন অর্ধেক পর্যন্ত গিয়েছি তখনই নাকি নিঃশ্বাস যাচ্ছিল না। এখানে আমাদের পিরামিডের ট্যুর এখান থেকে শেষ। এখন এখান থেকে যাবো আমরা, যে আরেকটা কি ফ্রেমে নিয়ে যাবো বললো, ভুলে গেলাম। সো ওখান থেকে 3টা পিরামিড একসাথে দেখা যাবে, ওই 3টা পিরামিড আমরা একসাথে দেখবো। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে জার্নি শেষ। এখন আমরা যাচ্ছি ওই ফ্রেমটা, মানে পুরো ফ্রেমটা কাভার করার জন্য ওখানে। এখন আছি আমরা শ্রিং এর যে স্ট্যাচুটা, সেখানে আছি। আমার পিছনে এটাই হচ্ছে শ্রিং স্ট্যাচু, বিলাইয়ের মতো, যে এই ছবিটা বিলাই কি কুকুরের মতো। আমরা মিশরের যেই জিনিসই দেখি, সবার ফার্স্টে পিরামিড দেখি, ফেরনের স্ট্যাচু দেখি, 3টা পিরামিডের স্ট্যাচু থাকে। যদি কখনো আমরা মিশর নামটা শুনি, এর মধ্যে থাকে শ্রিং, মিশরের পিরামিড, দেন ফেরনের স্ট্যাচু, এগুলোই থাকে। তার মধ্যে এটা হচ্ছে একটা। সো এখান থেকে এখন আমরা এটা ভিজিট করেছি, এটা ভিজিট করে দেন আমরা মিউজিয়ামে চলে যাচ্ছি। আমরা মামি দেখতে এসে পড়েছি, ফেরনের লাস্ট। সো এটাই হচ্ছে মিউজিয়াম। সো আমরা সব কাজ শেষ করে এখন এটা হচ্ছে আমাদের লাস্ট স্টপ। আমরা আরও 2টা ফ্যাক্টরিতে গিয়েছিলাম, ওটার ভিডিও তো আপনারা অবশ্যই দেখেছেন। আর এখন হচ্ছে ফেরওয়ানের লাশ দেখতে আসছি, যেটা অনেক দেখার ইচ্ছা ছিল, যে আল্লাহ তাআলার সাথে কুফরি করলে কীভাবে পানিশ করে, এটাই দেখবো আর আপনাদেরকে দেখাচ্ছি। রাত 3:30, উঠে গোপ্রো চার্জ দিচ্ছি। এখন আবার ঘুমিয়ে যাবো, আবার ফজর উঠবো। আজকে হচ্ছে আমাদের ইজিপ্টের 3 নাম্বার দিন। তো ওই দিন ফেরনের লাশটা দেখার পর আমার ভিডিও করার মতো আর অবস্থা ছিল না। তখন আমরা সবাই হোটেলে এসে পড়েছি। আল্লাহ তাআলা কুরআনে যা লেখা ছিল তাই অনুযায়ী আমরা দেখে আসছি, যেটা আমরা ছোটবেলা থেকে আমরা যে গল্পটা শুনে শুনে বড় হয়েছি, সেই গল্পটার অনুযায়ী আজকে আমরা দেখে আসছি। সো এখন এই টপিকটা ফুললি বাদ দিই। সো আজকে হচ্ছে ডে 3তে আমাদের হচ্ছে ক্রুজ আছে। সো এই ক্রুজ হচ্ছে রাত্রেবেলা। আমি জানি না কতটুকু ভিউ আমি আপনাদেরকে দেখাতে পারবো।
পারবো বা চেষ্টা করব বেস্ট ভিউটাই আপনাদেরকে দেখানোর। সো এখন আর এখানে কথা বলবো না, বাজতেছে সন্ধ্যা 7টা। সো এখন আমরা বেরোবো অ্যান্ড ক্রুজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি, এখন আমরা বের হবো। এটা হচ্ছে আমরা পুরা আমাদের মিশর ট্রিপের গাড়ি, যেটা এটা হচ্ছে এটা বড় হাইস্ট টাইপের মিনি বাস। يا حمو درش خلاص اتحرك. সো এখন আমরা ক্রুজের দিকে যাচ্ছি। সো আমরা ক্রুজের এখানে এসে পড়েছি। আমাদের ক্রুজটার নাম হচ্ছে অ্যান্দ্রেয়া। সো এখন আমরা ক্রুজে উঠবো, যে ক্রুজটা অনেক অসাধারণ, যেটা দুবাইতে উঠেছিলাম বাট হয়তো ওটা ব্লক করা হয় না, বাট ইনশাল্লাহ এটা ব্লক করা হচ্ছে, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর একটা ক্রুজ। সো ক্রুজ থেকে আসার পর আজকে হচ্ছে আমাদের ডে 6 পাম্পে পিলার, আর আজকে হচ্ছে আমাদের ডে 6। এখান থেকে পাম্পে পিলারের পর আমাদের নেক্সট যেটা ট্যুর ভিজিটে যখন যাবো সেটা হচ্ছে আবু আল আব্বাস মসজিদ। এরপর হচ্ছে আমাদের ট্যুর শেষ। চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর করে সবগুলো গুছিয়ে দেখানোর জন্য। এখন পাম্পে পিলারটা আপনারা দেখতে থাকুন। আমরা এখন যেই মসজিদটা হচ্ছে এটা হচ্ছে আবু আল আব্বাস মসজিদ। এটা হচ্ছে ইজিপ্টের অনেকগুলো ফেমাস মসজিদের মধ্যে একটা। আমরা ভিতরে যাচ্ছি।
ক্যাসেলটা। এই ক্যাসেলটা হচ্ছে একটা মিউজিয়াম টাইপের, এখন এটার ভিতরে যাব। এটা অনেক সুন্দর একটা ক্যাসেল, এটাও আপনাদেরকে দেখো। আমার পিছনে যে ক্যাসেলটা দেখা যাচ্ছে এটা, আর এটা হচ্ছে একটা। সো রাইট নাও আমরা এখন এই ক্যাসেলের ভিতর যাব অ্যান্ড দেখবো যে এই ক্যাসেলের ভিতর কি কি আছে। এই ক্যাসেল ঘুরতে ঘুরতে একটা সুন্দর জিনিস দেখলাম, যে এখানে একটা গ্যাপ রাখা হয়েছে মেন এন্ট্রেন্স, এটা মেন গেট, এখানে একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে এটা। সো এই গ্যাপটা রাখা হয়েছে এই জন্য যাতে যখন এনিমিরা ঢুকবে তখন যাতে এখান থেকে গরম তেল ঢালা হয়, দেন এনিমি যাতে ভিতরে না ঢুকতে পারে, যার জন্য এই গ্যাপটা তৈরি করা হয়েছে, যেটা অনেক সুন্দর। বাস এতটুকু একটা গ্যাপ, আমার এই এক হাতের সমান, এই এক কবজি সমান, এখানে এতটুকু গ্যাপ রাখা আছে যাতে এনিমি না যেতে পারে। ক্যাসেলের এই সিস্টেমটা অনেক সুন্দর। তো এখন আমরা যত ভিতরে যাচ্ছি তত ইন্টারেস্টিং পার্ট দেখতে পাচ্ছি। তো দেখা যাক আর কি কি দেখতে পারি ইন্টারেস্টিং পার্টগুলো। আলহামদুলিল্লাহ, এখন আমরা আমাদের হোটেলে ব্যাক করেছি, আর আমাদের এই ট্যুরটা অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের ডে 6। এখন আমরা 4 দিন ইজিপ্টে আছি। এই 4 দিন হচ্ছে আমাদের ঘোরাফেরা, নিজেদের মতো ঘোরাফেরা, শপিং, আর এই 6 দিন আমাদের যত ট্যুর ছিল এগুলো আমরা কমপ্লিট করেছি। সর্বপ্রথম আল্লাহ তাআলাকে অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি, দেন আব্বু অ্যান্ড আম্মুকে ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদেরকে এত সুন্দর একটা ট্রিপ উপহার দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি আমার পুরো ব্লগটা একটা ব্লগ আমি কমপ্লিট করতে, বিকজ আমি লাস্টে যে মালয়েশিয়া থেকে আসছি 1.5-2 মাস হয়ে গেছে, বাট 3টা ব্লগ বানিয়েছি, তার মধ্যে 2টা এখন পর্যন্ত আপলোড দিয়েছি, আরেকটা এখনো এডিটই করা হয় না, আর এর মধ্যে আমি ইজিপ্টে এসে গিয়েছি। সো এই জন্য আমি চেষ্টা করছি যাতে, কারণ এডিটিং প্যানেলে বসে যাতে আমি একবারে পুরো ব্লগটাই কভার করে ফেলতে পারি। আমার এত প্যারা নাই যে আরও 2-3টা বানানো লাগবে অন্য ব্লগারদের মধ্যে পার্ট 1 পার্ট 2, আমার এত প্যারা নেই। এই জন্য আমি একটা ব্লগেই সব কভার করার চেষ্টা করেছি। সো এখন আর কথা বাড়াবো না, এখানে আপনাদের সাথে আমি এখন নিয়ে বিদায় নিয়ে নিব। আপনাদেরকে অনেক জ্বালিয়েছি, আর আপনাদেরকে ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর পিছনে এখানে একটা লুঙ্গি দিয়ে রেখেছি, এর রিজন আছে, কারণ আমি এবং আমার ভাই যেহেতু নামাজ পড়ি, সো এখানে লুঙ্গির পিছনে একটা ছবির ফ্রেম আছে, এই ফ্রেমের পিছনে কিছু ছবি আছে।
দ্যাটস ওয়াই এখন আমরা যেহেতু নামাজ পড়বো এই জন্য এটাকে লুঙ্গি দিয়ে ঢেকে রেখেছি। সো আপনাদেরকে ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে ব্লগটা। আর যদি কোনো ধরনের ভুল থাকে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি নেক্সট ব্লগে সেগুলো শুধরিয়ে নিব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।